মহর্ষি গৌতমের বিশাল আশ্রম, চারদিকে পিনপত নীরবতা। সেখানে উপস্থিত শত শত ঋষিকুমার ও রাজপুত্ররা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত নিজেদের বংশ পরিচয় নিয়ে। ঠিক সেই সময় সবার পেছনে দাঁড়িয়ে থাকা এক শীর্ণকায় দরিদ্র কিশোরকে মহর্ষি গৌতম প্রশ্ন করলেন, বৎস, তোমার গোত্র কি? তোমার পিতার নাম কি? কিশোরটি বিন্দুমাত্র বিচলিত না হয়ে শত শত অভিজাত চোখের উপহাসকে উপেক্ষা করে অত্যন্ত শান্ত গলায় এমন একটি কথা উচ্চারণ করল যা শুনে পুরো আশ্রম স্তব্ধ হয়ে গেল। সে বলল, গুরুদেব, আমি আমার গোত্র জানি না, আমি আমার পিতার নামও জানি না। আমি কেবল এইটুকু জানি, আমার মায়ের নাম জাবালা আর আমার নাম সত্যকাম। ঘটনাটি কয়েকদিন আগের। জ্ঞানের তৃষ্ণায় ব্যাকুল সত্যকাম একদিন তার মায়ের কাছে গিয়ে বলেছিল, মা, আমি ব্রহ্মচর্য পালন করে বেদ অধ্যয়ন করতে চাই, কিন্তু গুরুগৃহে গেলে আচার্য প্রথমেই আমার বংশ পরিচয় এবং পিতার নাম জানতে চাইবেন। আমার গোত্র কী, মা? মা জাবালা এক মুহূর্তের জন্য থমকে গেলেন। প্রাচীন ভারতবর্ষে বংশ পরিচয় ছাড়া গুরুগৃহে শিক্ষা লাভ করা প্রায় অসম্ভব ছিল। একজন সাধারণ মায়ের পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিন্তু জাবালা তার ছেলেকে কোনো মিথ্যার সান্ত্বনা দিলেন না। তিনি সত্যকামের চোখের দিকে তাকিয়ে বললেন, পুত্র, আমি সত্যিই জানি না তোমার গোত্র কী। যৌবনে আমি পরিচারিকার কাজ করতাম। আমাকে প্রতিদিন এক বাড়ি থেকে অন্য বাড়িতে সেবা করতে ছুটতে হতো। সেই চরম দারিদ্র্য ও ব্যস্ততার মাঝেই তোমার জন্ম হয়। আমি শুধু জানি আমার নাম জাবালা আর তোমার নাম সত্যকাম। যদি কেউ তোমার পরিচয় জানতে চায় তবে নির্ভয়ে বলবে, তুমি সত্যকাম জাবাল। মায়ের কাছ থেকে পাওয়া এই চরম এবং রূঢ় সত্যটুকু সম্বল করেই সত্যকাম এসে দাঁড়িয়েছিল মহর্ষি হরিদ্রমথ গৌতমের আশ্রমে। আশ্রমে উপস্থিত অন্যান্য ছাত্ররা যখন এক পিতৃপরিচয়হীন বালককে দেখে কানাঘুষো উপহাস শুরু করছে, তখন মহর্ষি গৌতম তার আসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি সত্যকামের কাছে এগিয়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। আশ্রমের সবাইকে চমকে দিয়ে মহর্ষি বললেন, যে বালক এত মানুষের সামনে দাঁড়িয়ে নিজের বংশের এমন পরিচয় দিতে একটু লজ্জিত হয় না, সে কখনো অব্রাহ্মণ হতে পারে না। কেবল একজন প্রকৃত সত্যসন্ধানী মানুষের পক্ষেই এমন ভয়হীন সত্য বলা সম্ভব। বৎস, তুমি সত্য থেকে বিচ্যুত হওনি, তাই তুমি প্রকৃত ব্রাহ্মণ। যাও, সমিধ সংগ্রহ করে আনো, আমি আজই তোমাকে দীক্ষা দেব। ছান্দোগ্য উপনিষদের এই কাহিনী এখানেই শেষ হতে পারত, কিন্তু সত্যের পথ কখনো এত সহজ হয় না। মহর্ষি গৌতম সত্যকামকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন ঠিকই, কিন্তু তাকে বেদ বা উপনিষদ পড়াতে শুরু করলেন না। এর বদলে তিনি আশ্রমের সবচেয়ে দুর্বল, হাড্ডিসার এবং রুগ্ন 400 গরুর একটি পাল সত্যকামের হাতে তুলে দিলেন। তিনি নির্দেশ দিলেন, সত্যকাম, এই 400 গরুকে নিয়ে তুমি গভীর অরণ্যে চলে যাও, আর ততক্ষণ পর্যন্ত আশ্রমে ফিরে আসবে না যতক্ষণ না এই 400 গরু বংশবৃদ্ধি করে হাজারে পরিণত হচ্ছে। সত্যকাম কোনো প্রশ্ন করলেন না, কোনো অভিযোগও করলেন না। গুরুর আদেশ মাথা পেতে নিয়ে একা সেই 400 দুর্বল গরুকে তাড়িয়ে নিয়ে তিনি প্রবেশ করলেন এক দুর্গম অরণ্যে। শুরু হলো সত্যকামের এক অদ্ভুত জীবন। কোনো বই নেই, কোনো শাস্ত্র নেই, মাথার ওপর কোনো ছাদ নেই। দিনের পর দিন, বছরের পর বছর কেটে যেতে লাগলো। সত্যকাম গরুদের লালন পালন করেন, বনের ফলমূল খান, আর প্রকৃতির নীরবতায় নিজের মনকে শান্ত রাখেন। অরণ্যের এই একাকিত্ব তার ভেতরের সমস্ত অহংকার, চঞ্চলতা এবং ভয়কে ধীরে ধীরে মুছে দিল। তিনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেলেন। দেখতে দেখতে বহু বছর কেটে গেল। সেই 400 দুর্বল গরু এখন সুস্থ সবল হয়ে হাজারে পরিণত হয়েছে। সময় হয়েছে গুরুর আশ্রমে ফিরে যাওয়ার। একদিন সন্ধ্যায় সত্যকাম যখন গরুর পালকে একত্রিত করছেন, তখন ঘটল এক মহাজাগতিক বিস্ময়। গরুর পালের ভেতর থেকে একটি বিশাল বৃষ, যিনি মূলত ছিলেন বায়ুদেবতার রূপ, সত্যকামের সামনে এসে দাঁড়াল। বৃষটি মানুষের ভাষায় কথা বলে উঠল, সত্যকাম, আমরা এখন হাজার হয়েছি, এবার আমাদের আচার্যের আশ্রমে নিয়ে চলো। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে পরব্রহ্মের প্রথম অংশের জ্ঞান দেব। সত্যকাম হাত জোর করে বললেন, প্রভু, আমাকে সেই জ্ঞান দান করুন। বৃষ বলল, এই পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, এই 4 দিক হল ব্রহ্মের প্রথম অংশ। ঈশ্বর কোনো নির্দিষ্ট স্থানে নেই, তিনি প্রতিটি দিকে, প্রতিটি কোণায় বিরাজমান। পরদিন গোধূলিবেলায় সত্যকাম যখন বিশ্রামের জন্য যজ্ঞের আগুন জ্বালালেন, তখন সেই আগুনের শিখা থেকে স্বয়ং অগ্নিদেব প্রকট হলেন।
তিনি বললেন, সত্যকাম, আমি তোমাকে ব্রহ্মের দ্বিতীয় অংশে জ্ঞান দেব। এই পৃথিবী, ওই বিশাল আকাশ, মহাশূন্য এবং এই অগাধ সমুদ্র, এরা সবাই হলো ঈশ্বরের দ্বিতীয় রূপ। তিনি অনন্ত। পরের দিন যাত্রাপথে আকাশে উঠতে থাকে এক রাজহাঁস, যিনি ছিলেন স্বয়ং সূর্যদেব। নিচে নেমে এসে সত্যকামকে ব্রহ্মের তৃতীয় অংশে জ্ঞান দিলেন। তিনি বোঝালেন যে আগুন, সূর্য, চন্দ্র এবং বিদ্যুৎ, এই সমস্ত আলোর উৎসই হল পরমাত্মা। আর আশ্রমে পৌঁছানোর ঠিক আগের দিন একটি জলচর পাখি উড়ে এসে তাকে ব্রহ্মের চতুর্থ অংশের জ্ঞান দিয়ে গেল। পাখিটি বলল, সত্যকাম, তোমার প্রাণ, তোমার চোখ, কান এবং তোমার মন, এসবই ঈশ্বরের বাসস্থান। ঈশ্বর বাইরে নেই, তিনি তোমার ভেতরেই বিরাজ করছেন। অবশেষে হাজার গরুর পাল নিয়ে সত্যকাম ফিরে এলেন মহর্ষি গৌতমের আশ্রমে। গুরুর সামনে এসে যখন তিনি দাঁড়ালেন, তখন সত্যকামের দিকে তাকিয়ে মহর্ষি গৌতমের চোখ বিস্ময় বড় হয়ে গেল। কয়েক বছর আগে যে সত্যকাম এক সাধারণ কিশোর হিসেবে জঙ্গলে গিয়েছিল, আজ তার মুখে এক অপার্থিব তেজ। তার চোখ দিয়ে যেন জ্ঞানের আলো ঠিকরে বেরোচ্ছে। মহর্ষি গৌতম মুগ্ধ হয়ে বললেন, বৎস, তোমার মুখমণ্ডল আজ ব্রহ্মজ্ঞানীর মতো উজ্জ্বল হয়ে উঠেছে। কে তোমাকে এই পরম জ্ঞান দান করল? সত্যকাম বিনম্রভাবে গুরুর চরণে মাথা রেখে বললেন, গুরুদেব, অরণ্যের প্রকৃতি, পশু পাখি এবং দেবতারা আমাকে জ্ঞান দিয়েছেন, কিন্তু আমি চাই আপনি আমাকে নিজের মুখে সেই জ্ঞান দান করুন। কারণ আমি শুনেছি, গুরুর মুখ থেকে যে জ্ঞান পাওয়া যায়, কেবল সেই জ্ঞানই জীবনে প্রকৃত ফলদায়ক হয়। মহর্ষি গৌতম সত্যকামের এই চরম বিনয় দেখে অত্যন্ত আনন্দিত হলেন। যে জ্ঞান দেবতারা সত্যকামকে দিয়েছিলেন, মহর্ষি গৌতম পুনরায় তাকে সেই একই বেদান্ত জ্ঞান দান করলেন। কালের নিয়মে এই পিতৃপরিচয়হীন দরিদ্র বালকটি একদিন পরিণত হয়েছিলেন প্রাচীন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী ঋষিদের মধ্যে অন্যতম মহর্ষি সত্যকাম জামাল নামে। ছান্দোগ্য উপনিষদের এই অসাধারণ কাহিনী হাজার হাজার বছর ধরে আমাদের এক অমোঘ সত্য স্মরণ করিয়ে দেয়। প্রাচীন ভারতবর্ষে মানুষের সম্মান তার জন্ম বা বংশ দিয়ে মাপা হতো না, মাপা হতো তার গুণ এবং কর্ম দিয়ে। সত্যের প্রতি যার এতখানি নিষ্ঠা থাকে, প্রকৃতি নিজে তাকে জ্ঞান দান করার জন্য এগিয়ে আসে। সত্যকাম আমাদের শিখিয়ে গেছেন, সবার উপরে সত্য, আর সত্যের চেয়ে বড় কোনো বংশ পরিচয় এই পৃথিবীতে নেই।